বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য ইন্ডিয়ার কনজিউমার কোম্পানিগুলোর মধ্যে থেকে বাছাই করা টোটাল 23খানা কনজিউমার কোম্পানি নিয়ে আমি আমার নিজের একটি ইটিএফ তৈরি করেছি। যেই ইটিএফটা এই বর্তমান মার্কেট কন্ডিশনে আপনাদের পোর্টফোলিওকে স্টেবিলিটি দেবে। কারণ মার্কেট যত বেশি আনসার্টেন কন্ডিশনে যায়, ইন্ডিয়ার সাথে ইউএসএ ট্রেড ডিল ফাইনালাইজ হচ্ছে না, চায়না রেয়ার আর্থের জন্য কম্পিটিশনে নামছে এবং ইন্ডিয়ান ইকোনমি একটু খারাপ কন্ডিশনে চলছে। এমনকি গ্লোবাল মার্কেটের এগেনস্টে ইন্ডিয়ান মার্কেট একটু হায়ার ভ্যালুয়েশনও ডিমান্ড করছে এবং রুপিস কন্টিনিউয়াসলি ডেপ্রিসিয়েট করছে। যে কারণে মার্কেট যত বেশি আনসার্টেন পজিশনে যায়, সে সময় কনজিউমার কোম্পানিগুলো কিন্তু আমাদের পোর্টফোলিওকে স্টেবিলিটি দেয়। এবং এর আগের যতবার মার্কেট আনসার্টেন কন্ডিশন উঠিয়ে নেন, আপনি হিস্ট্রি ওঠালে দেখতে পাবেন যে মার্কেট যত বেশি আনসার্টেনিটিতে যাবে, কনজিউমার কোম্পানিগুলো সে সময় সব থেকে বেস্ট পারফর্ম করে। কারণ আদার্স কোনো প্রোডাক্টের ডিমান্ড আসুক বা না আসুক, যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা ডেইলি লাইফে কনজিউম করছি, সেই কোম্পানিগুলো কিন্তু প্রফিটে স্লোডাউন আসার চান্স খুবই কম থাকে। যে কারণে এই মার্কেট আনসার্টেনিটিতে যদি আপনি আপনার পোর্টফোলিওতে স্টেবিলিটির জন্য ইন্ডিয়ার কনজিউমার ইন্ডাস্ট্রির ইটিএফকে পারচেস করেন, সেটাও একটা বেটার আউটলুক হতে পারে। তবে যদি আপনি স্পেসিফিক মার্কেটে লিস্টেড কনজিউমার যে ইটিএফ গুলো রয়েছে সেগুলোকে উঠিয়ে নেন, তাহলে সেই ইটিএফ এর মধ্যে বেশ কিছু হায়ার ভ্যালুয়েশন কোম্পানিও থাকে, যে কোম্পানিগুলো হয়তো মোমেন্টামের পিক ফেজে চলছে। তো যে কারণে ওই ইন্ডেক্সগুলো থেকেই আমি ছেটে কেটে এরকম হায়ার ভ্যালুয়েশন যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে লোয়ার ভ্যালুয়েশন এবং তার সাথে গ্রোথকে কম্বাইন করে আমি আপনাদের জন্য টোটাল 23খানা কনজিউমার ইটিএফ এর মতনই আমার তরফ থেকে তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি। তবে এই টোটাল ভিডিওটাকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। আপনারা সকলেই জানেন সেবির রুলসের এগেনস্টে গিয়ে কোনো মতেই বাই অথবা সেল রিকমেন্ডেশন দেওয়া যায় না। এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, যে আমার নলেজ থেকে বলতে পারি, যে মার্কেটে লিস্টেড যতগুলো কনজিউমার ইটিএফ রয়েছে তার তুলনামূলকভাবে আমার এই 23খানা কোম্পানির ইটিএফ হয়তো নিয়ার ফিউচারে ওই ইটিএফকে আউট পারফর্ম করার ক্ষমতা কোম্পানিগুলোর মধ্যে থাকলেও থাকতে পারে। কারণ ফিউচারে কি হবে এটা নিয়ে প্রেডিকশন করা যায় না। তবে আমার এক্সপিরিয়েন্স এবং নলেজ বা মার্কেটের সাকসেস স্ট্র্যাটেজি বলে, লোয়ার ভ্যালুয়েশনের সাথে যদি আপনি হায়ার গ্রোথকে কম্বিনেশন করতে পারেন, তাহলে অবশ্যই আপনি ইন্ডেক্সকে বিট করতে পারবেন। ইন্ডিয়ার ফান্ড ম্যানেজারগুলোও কিন্তু সেটার কারণেই মার্কেটকে বেটার পারফর্ম করে দেখাতে পারে। তো চলুন সেই 23খানা কোম্পানি যেগুলো লোয়ার ভ্যালুয়েশনের সাথে এই ইটিএফ এর মধ্যে থেকে ছাঁটাই করে আমি 23খানা কোম্পানি সিলেকশন করেছি, আপনারা এই কোম্পানিগুলো অ্যানালাইসিস করে দেখতে পারেন। তবে আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন নয়। যদি এই কোম্পানিগুলো নিয়ে আপনি নিজে একটি ইটিএফ তৈরি করতে চাইছেন, তবে অবশ্যই একটা পয়েন্ট মাথায় রাখতে হবে, প্রত্যেকটা কোম্পানিতে আপনাদের ইকুয়াল অ্যালোকেশন দিতে হবে, যাতে করে এর মধ্যে একটা বা দুটো কোম্পানি কোনো কারণবশত যদি খারাপ করেও ফেলে, যেমন ধরুন হঠাৎ করে আইটিসিতে যে প্রবলেমটা আসবে, এরকম যদি কোনো একটা বা দুটো কোম্পানিতে কোনো শর্ট টার্মের জন্য প্রবলেম আসে, তাতে করে আপনার টোটাল ইটিএফটা যাতে কোনো প্রবলেম না হয়। কারণ ইকুয়াল অ্যালোকেশন হলে একটা কোম্পানি যদি 10% নেগেটিভ সেন্টিমেন্টে পড়ে, অন্য কোম্পানিগুলো 10% রিকভারি করলেই কিন্তু আপনার পোর্টফোলিও রিকভারি হয়ে যাবে। যে কারণে অ্যালোকেশনের উপর অবশ্যই আপনাদের ধ্যান দিতে হবে, ইকুয়াল অ্যালোকেশন প্রত্যেকটা কোম্পানিতে মেনটেন করতে হবে। চলুন, খুব শর্ট ভিডিওতে এই 23খানা কোম্পানি কেন সিলেকশন করেছি, খুব সহজে মাত্র 1 মিনিট করে টাইম নিয়ে আমি কোম্পানিগুলো আপনার সাথে এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আমার সিলেকশনের সবার প্রথম কোম্পানি হচ্ছে আইটিসি লিমিটেড। আইটিসিকে আমি এ কারণেই সিলেকশন করেছি, কারণ এ কোম্পানি ইন্ডিয়ার কনজিউমার ইন্ডাস্ট্রিতে একটা গ্রেট পজিশন রাখে এবং আইটিসিতে শর্ট টার্ম নেগেটিভিটির জন্য কোম্পানির শেয়ার প্রাইসে কারেকশন হয়েছে। একটা কনজিউমার কোম্পানি হিসেবে জিরো ডেটের সাথে কোম্পানি 4% ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করছে, যে কোম্পানি 21-এর পি রেশিওতে আমরা পেয়ে যাচ্ছি। এবং কোম্পানির কাছে বেশ কিছু ব্র্যান্ডও রয়েছে, যে কারণে অবশ্যই আমাদের ওয়াচ লিস্টের সবার প্রথমে ইন্ডিয়ান কনজিউমার ইন্ডাস্ট্রির মধ্যে আইটিসি কোম্পানিকে আমরা আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করতে পারি। কোম্পানির হাইস্ট লাইফ টাইম হাইস্ট টপ লাইন এবং লাইফ টাইম হাইস্ট বটম লাইন মেনটেন করতে সক্ষম রয়েছে। প্রত্যেকটা জায়গা থেকে পারফেক্ট পজিশনে থাকলেও কোম্পানির শেয়ার প্রাইস 1 বছরে নেগেটিভ 12% রিটার্ন দিয়েছে। অবশ্যই আপনারা এই কোম্পানিটাকে দেখতে পারেন। বর্তমানে ইন্ডিয়ার ডিআইআই হোল্ডিং এর মধ্যে খুবই স্ট্রং প্রেজেন্ট এই কোম্পানির মধ্যে রয়েছে। সেকেন্ড কোম্পানিতে যদি আমি আসি, এটা হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার। হিন্দুস্তান ইউনিলিভারকে যদি আপনি দেখেন, তাহলে এটা সিলেকশন করার পিছনে লজিক কি রয়েছে, যদি আপনি কোম্পানির রিটার্ন হিসেবে দেখেন, তাহলে লাস্ট 5 বছরে যেহেতু আমরা একটা প্রপার বুল মার্কেট দেখেছি, তো এই টাইমে সমস্ত মোমেন্টাম কোম্পানিগুলো বেস্ট পারফর্ম করেছে। আর বর্তমানে মার্কেট একটু আনসার্টেন কন্ডিশনে যাচ্ছে, ফিউচারে কি হবে সেটা নিয়ে মানুষের মনে ডাউট এসছে।
যে কারণে হিন্দুস্তান ইউনিলিভারের মতন ব্র্যান্ডওয়ালা কোম্পানি যেহেতু 5 বছরে কোনো পারফর্ম করেনি, সে কারণে কন্টিনিউয়াসলি ডাউনে এসে কোম্পানি একটা লোয়ার পি রেশিওতে এসে দাঁড়িয়ে আছে। ডেট ফ্রি কোম্পানি, 1% ডিভিডেন্ড ইল্ড, 1.77% ধরতে পারেন, অ্যাভারেজ 2%-এর আশেপাশে ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করছে, টপের থেকে কোম্পানি ডিসকাউন্টেও আছে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে লাইফ টাইম হাইয়েস্ট রেভিনিউ রয়েছে এবং লাইফ টাইম হাইয়েস্ট বটম লাইন কোম্পানি মেনটেন করছে। অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করতে পারেন। এটাও ইন্ডিয়ার কনজিউমার ইন্ডাস্ট্রির একটি গ্রেট ব্র্যান্ড ভ্যালুওয়ালা কোম্পানি, ক্যাশ রিচ কোম্পানি, কন্টিনিউ কোম্পানি তার রিজার্ভকে ইনক্রিজ করতে সক্ষম রয়েছে। খুব বেশি ডিটেলে যাচ্ছি না, তাহলে ভিডিওটি অতিরিক্ত লম্বা হয়ে যাবে। নেক্সট কোম্পানি ইন্ডিয়ার অটোমোবাইল ইন্ডাস্ট্রির একটি গ্রেট মার্কেট লিডিং কোম্পানি, কোম্পানির নাম মারুতি। মারুতি সুজুকিকে আমি কেন সিলেকশন করেছি? মারুতিকে যদি আপনি দেখেন তাহলে ইন্ডিয়াতে যদি আপনি লো কস্টের মধ্যে ভ্যালু বাইং অপরচুনিটি খুঁজছেন তাহলে মারুতির গাড়ি সব থেকে নাম্বার 1 পজিশনে রয়েছে এবং মারুতি বর্তমানে যদি সেলিং হিসেবে দেখেন তাহলে নাম্বার 1 পজিশনে রয়েছে, আপনি সেটা লো কস্টে দেখেন বা অ্যাভারেজ কস্টে দেখেন। তো গ্রেট কোম্পানি রয়েছে, অবশ্যই আমার মনে হয় ফিউচারে ভালো করতে পারে। এবং যদিও অতীতেও কোম্পানি ভালো করেছে, যেহেতু ইন্ডিয়ার টোটাল ওভারঅল 4 হুইলার ম্যানুফ্যাকচারিংয়ে যদি আপনি দেখেন বা কনজিউমার হিসেবে দেখেন তাহলে আন্ডার পেনিট্রেট মার্কেট রয়েছে। যত দিন যাবে পার ক্যাপিটা ইনকাম সোর্স বাড়লে অবশ্যই মারুতির গাড়ি বেশি বিক্রি হবে। প্রফিট অ্যান্ড লসে লাইফ টাইম হাইস্ট রেভিনিউ রয়েছে, লাইফ টাইম হাইস্ট বটম লাইনও কোম্পানি মেনটেন করছে। অবশ্যই লাস্ট 1 বছরে একটা বাম্পার রিটার্ন কোম্পানি দিয়েছে, তার কারণ হচ্ছে যে জিএসটি কাট হয়েছে বা ট্যাক্স রিস্ট্রাকচারিং হয়েছে, যে কারণে এই সমস্ত কোম্পানিগুলোতে ফিউচারেও বেনিফিট পাবে। এবং অবশ্যই আমি মনে করি মারুতি সুজুকিকে আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন বা ডিসিশন নিতে পারেন। নেক্সট কোম্পানি ইন্ডিয়ার পেইন্ট ইন্ডাস্ট্রিতে এশিয়ান পেইন্ট। এশিয়ান পেইন্টকে সিলেকশন করার পিছনে লজিক হচ্ছে এখন বর্তমানে যদি আপনি পার ক্যাপিটা পেইন্ট কনজাম্পশন দেখেন, যেখানে ইন্ডিয়াতে মাত্র 5 কিলো রয়েছে আর গ্লোবাল অ্যাভারেজ রয়েছে 15 কিলো পার পারসন। তো নিয়ার ফিউচারে যত দিন যাবে অফিস, আদালত, স্কুল, কলেজ, রাস্তাঘাট প্রত্যেক জায়গাতে পেইন্ট হবে এবং এশিয়ান পেইন্টের কাছে মার্কেট লিডিং পজিশনও রয়েছে, ব্র্যান্ডও রয়েছে এবং কোম্পানির এক্সপেনশন প্ল্যান এখানে আপনি দেখতে পাচ্ছেন। লাস্ট 2-4 বছরে যদি আমি দেখি কোম্পানির ফিক্সড অ্যাসেট গ্রোথ হয়ে ডবল হয়ে গেছে এবং লাস্ট 4 বছরে কোম্পানির সব থেকে হাইয়েস্ট ক্যাপিটাল এক্সপেনশন করছে। তো ডেফিনেটলি আমার মনে হয় এই কোম্পানিটাকে চেক আউটের লিস্টে রাখা যেতে পারে। ফিউচারে কম্পিটিশন একটু ম্যানেজেবল পজিশনে আসবে, তখন শেয়ার প্রাইস একটা বাম্পার অ্যাপ্রিসিয়েশন করার চান্স রাখা যেতে পারে। কেন? কারণ কোম্পানিটা লাস্ট 5 বছর ধরে কোনো পারফর্ম করেনি। যবে থেকে বিল্লা অপাসের নিউজ এসছে সেখান থেকে তারা অনেক বেশি আন্ডার পারফর্ম করেছে। তো অবশ্যই পেইন্ট ইন্ডাস্ট্রি গ্রোথ ইন্ডাস্ট্রি এবং মার্কেট লিডিং কোম্পানি, 2.7 লাখ ক্রোর মার্কেট ক্যাপে অবশ্যই কোম্পানিটাকে আমরা আমাদের চেক লিস্টে বা ওয়াচ লিস্টে রাখতে পারি। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি সেটা হচ্ছে বাজাজ অটো। বাজাজ অটোকেও আমি মনে করি এটা একটা গ্রেট কোম্পানি এবং নিয়ার ফিউচারে ভালো করতে পারে, কারণ কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে 32-এর পি রেশিও ডিমান্ড করছে, 2% ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করছে। আর কনজিউমার কোম্পানি কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি ডিভিডেন্ড দেয়, তো শেয়ার বাড়ুক বা না বাড়ুক 2% ডিভিডেন্ড পাবেন। এবং বাজাজ যদি আমি দেখি ধীরে ধীরে কিন্তু কোম্পানির গ্রোথ আছে, এমন নয় যে কোম্পানি সেলস বাড়াতে পারছে না, এরকম নয়। কন্টিনিউ কোম্পানি তার সেলসকে গ্রোথ করছে এবং যদি আপনি কোম্পানির বটম লাইন দেখেন এটাও কিন্তু কন্টিনিউয়াসলি গ্রোথ হচ্ছে। তো কন্টিনিউ কোম্পানির সেলস গ্রোথ করছে, কোম্পানির ইপিএস গ্রোথ করছে এবং 1 বছরে সেরকম একটা পারফর্ম করেনি। যখনই মার্কেট আনসার্টেন কন্ডিশনে যাবে এসব কোম্পানি আপনার ডাউনসাইড রিস্ক কম থাকবে এবং যেহেতু কনজিউমার ইন্ডাস্ট্রির কোম্পানি আপনার ক্যাপিটালকে প্রোটেক্ট করবে। অবশ্যই আমি মনে করি এই কোম্পানিটাকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট কোম্পানি আমার পোর্টফোলিওর কোম্পানি ট্রেন্ড। আমরা যে জুডিও ভিজিট করি সেই জুডিও হচ্ছে এই কোম্পানিরই বিজনেস। ট্রেন্ডকে যদি আমি আসি, জুডিও বা ওয়েস্ট লাইফ এসব বিজনেসগুলো না নিয়ার ফিউচারে শর্ট টার্মে যেরকমই করুক না কেন ফিউচারে আমার মনে হয় সমস্ত কিছু রিকভারি করার মতো ক্ষমতা কোম্পানির কাছে রয়েছে। মাত্র 1,43,000 কোটি মার্কেট ক্যাপ কোম্পানি ডিমান্ড করছে। যদি আপনি এভিনিউ সুপারমার্কেটের সাথে এই কোম্পানিকে কম্পেয়ার করেন, অনেকে বলছে নাকি যে ট্রেন্ড কোম্পানি ডাউন সাইডে আসছে, খুবই রিস্কি। আপনি যদি এভিনিউ সুপারমার্কেট দেখেন এটা তো 2.46 লাখ মার্কেট ক্রোরে রয়েছে, মার্কেট ক্যাপে রয়েছে। রিটার্ন কতটা জেনারেট করতে পারে? 13% এবং 18%। তার এগেনস্টে যদি আমি ট্রেন্ডকে দেখি, এভিনিউ সুপারমার্কেট 13% রিটার্ন জেনারেট করে কোম্পানি 2.5 লাখ কোটি মার্কেট ক্যাপ, আর এই কোম্পানি 30% রিটার্ন অন ইকুইটি জেনারেট করে এই কোম্পানি 1.43 লাখ মার্কেট ক্যাপ। তো ডেফিনেটলি আমার মত অনুযায়ী ফিউচারে ভালো করতে পারে। শর্ট টার্মে অবশ্যই শেয়ার প্রাইস কারেকশন হয়েছে আর এই কারেকশনকে কিন্তু অপরচুনিটি হিসেবে দেখা উচিত। কোম্পানির টপ লাইন বটম লাইন লাইফ টাইম হাইস্ট রয়েছে,
এই ইন্ডাস্ট্রি যদি আপনি আদার্স সমস্ত কোম্পানির সাথে কম্পেয়ার করেন সব থেকে হাইয়েস্ট গ্রোথ কোম্পানি করছে। অবশ্যই অতীতে যে গ্রোথ করেছে সেই গ্রোথের তুলনামূলকভাবে একটু কম, কিন্তু অনেকে মনে করছে 88 পি রেশিও নাকি অতিরিক্ত হাই। ভালো করে দেখুন, ট্রেন্ড 88 পি ডিমান্ড করছে এবং টপের থেকে কোম্পানি 45% ডিসকাউন্টে এসেছে। এটা কি খুব খারাপ সাইন? আপনি যদি এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানির সাথে দেখেন তাহলে এই কোম্পানি 30% রিটার্ন জেনারেট করে, যার এগেনস্টে যদি আপনি এই ইন্ডাস্ট্রির কোনো কোম্পানিকে উঠিয়ে নেন, কোনো কোম্পানি 30% রিটার্ন জেনারেট করতে পারে না। তো সেই হিসেবে কোম্পানির কাছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। এই 88 পি এর এগেনস্টে কোম্পানি মাত্র 64 টাইম পিজি রেশিও ডিমান্ড করছে। আপনি যদি এখানে এভিনিউ সুপারমার্টকেও অ্যানালাইসিস করেন, এখানে একবার এভিনিউ সুপারমার্ট এনে দিই, এভিনিউ সুপারমার্ট যেখানে 4 টাইম পিজি রেশিও ডিমান্ড করছে, আজকে কোম্পানি 3% আপসাইডে গেছে। তো এক সময় এরকম সময়ও আসবে যখন ট্রেড কোম্পানিতেও বাম্পার লেভেল রিকভারি আসবে, এটা আমার এক্সপেকটেশন, কারণ কোম্পানির মধ্যে কোনো প্রবলেম নেই এবং ভ্যালুয়েশন ওয়াইজ কোম্পানি অনেক কারেকশন হয়ে গেছে। যেহেতু মার্কেট এই কোম্পানিটাকে নেগেটিভলি নিচ্ছে, সে কারণে রিটেল ইনভেস্টর মার্কেটের সাথে যাওয়ার চেষ্টা করছে, তবে এটাকে অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত। আর যদি আজকের সিলেকশনে নেক্সট কোম্পানিতে আসি, এটা হচ্ছে ম্যাক্স হেলথ কেয়ার। ম্যাক্স হেলথ কেয়ারও আমার মনে হয় একটা বেটার কোম্পানি। যত দিন যাবে হেলথ কেয়ার বিজনেস সেগমেন্ট একটা বাম্পার লেভেল, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে ইনফ্লেশন আসছে, তো এই কোম্পানিগুলোর কাছে কম্পিটিটিভ এজ আসবে। এই কোম্পানিও তার টপের থেকে কিছুটা ডিসকাউন্টে আছে। 71 পিই ডিমান্ড করলেও কোম্পানি একটা হাই গ্রোয়িং কোম্পানি। অবশ্যই আমরা এই কোম্পানিটাকে চেক করতে পারি। লাস্ট 4-5 বছরের মধ্যে কোম্পানি তার সেলসকে 3 গুণ গ্রোথ করেছে, কোম্পানি তার বটম লাইনকেও 2 গুণ গ্রোথ করেছে এবং অবশ্যই নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কোম্পানিটা ডিসকাউন্টে এসেছে। দেখুন হিস্ট্রিতে কোম্পানি লাস্ট 5 বছরে ডবল ডিজিট 25%-এর উপরে অ্যাভারেজ গ্রোথের ট্র্যাক রেকর্ড মেনটেন করছে, প্রফিট গ্রোথ। তো অবশ্যই এই কোম্পানিটাকে দেখা উচিত এবং বর্তমানে ইন্ডিয়াতে যে পরিমাণে মানে হেলথ কেয়ার বিজনেস সেগমেন্ট গ্রোথ করছে এবং যেভাবে আন্ডার পেনিট্রেটেড মার্কেট রয়েছে, যত দিন যাবে আমাদের ইনকাম বাড়লে হেলথ কেয়ার বিজনেস সেগমেন্টে কিন্তু এক্সপেনশন বাড়বে, লোকের খরচা বাড়বে। তো অবশ্যই আমার মনে হয় প্রত্যেকটা বিজনেসে এক্সপেনশন মুডে রয়েছে এবং এই ইন্ডাস্ট্রিও টোটাল গ্রোয়িং মুডে রয়েছে। অবশ্যই এই কোম্পানিটাকে আমরা চেক আউট করতে পারি, পোর্টফোলিওতে অ্যাড করার কথা ভাবলেও ভাবা যেতে পারে। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, সেটা হচ্ছে হিরো মোটোকর্প। হিরো মোটোকর্প আমার মনে হয় একটা অ্যাভারেজ গ্রোথের সাথে অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করা যায়। ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে, আমি আর খুব বেশি লম্বা করবো না, খুব তাড়াতাড়ি কভার করছি। হিরো মোটোকর্প তার লাইফ টাইম সব থেকে হাইয়েস্ট টপ লাইন পোস্ট করে বসে আছে, সব থেকে হাইয়েস্ট বটম লাইন পোস্ট করে বসে আছে, কোম্পানির গ্রোথে কোনো প্রবলেম নেই। অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করতে পারি, জিএসটি কাটের বেনিফিট এই কোম্পানি পেয়ে যাবে। নেক্সট কোম্পানি হচ্ছে টাটা কনজিউমার। টাটা কনজিউমারকে যদি আপনি আসেন তাহলে টাটা কনজিউমার প্রোডাক্টে কিন্তু একটা গ্রেট কোম্পানি, গ্রেট পজিশনে রয়েছে। 52 উইক হাইয়ের আশেপাশে থাকলেও 1.2 লাখ ক্রোর মার্কেট ক্যাপে টাটা কনজিউমারকে আমরা চেক করতে পারি। লাইফ টাইম হাইস্ট রেভিনিউ রয়েছে এবং রেভিনিউতে একটা ভালো লেভেলে গ্রোথও রয়েছে। কোম্পানির বটম লাইনও যদি আপনি আসেন লাইফ টাইম হাইস্ট এবং কন্টিনিউয়াসলি গ্রোথ রয়েছে। অবশ্যই আমরা চেক আউট করতে পারি। নেক্সট কোম্পানি হচ্ছে অ্যাপেলো হসপিটাল। ইন্ডিয়াতে একটু আগেই বললাম, পার ক্যাপিটা ইনকাম সোর্স যত বাড়বে এই হেলথ কেয়ার বিজনেস সেগমেন্টে তত বড় গ্রোথ আসবে। আর ইন্ডিয়াতে হসপিটাল চেইনে যদি আপনি দেখেন তাহলে অ্যাপেলো নাম্বার 1 পজিশনে সব থেকে হাইয়েস্ট ব্র্যান্ড বিল্ডিং এ রয়েছে। যদি আপনি প্যান ইন্ডিয়া প্রেজেন্টে দেখেন তাহলে অ্যাপেলো নাম্বার 1 পজিশনে রয়েছে। সেকেন্ড পজিশনে কিমস রয়েছে, কিন্তু কিমস কিন্তু স্পেসিফিক কিছু স্টেট থেকে বিজনেস করে। তো অবশ্যই অ্যাপেলো হসপিটালকেও আমরা আমাদের চেক লিস্টে অ্যাড করতে পারি। নেক্সট কোম্পানি হচ্ছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ। ব্রিটানিয়াতে যদি আমি আসি, এটাও কনজিউমারের গ্রেট ব্র্যান্ড বিল্ডিং এর সাথে 1% ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করছে এবং 64 পি রেশিওতে মাত্র 1,49,000 কোটি মার্কেট ক্যাপে আপনি কোম্পানিটাকে পাচ্ছেন। কোম্পানি লাইফ টাইম হাইস্ট রেভিনিউ রয়েছে এবং লাইফ টাইম হাইস্ট বটম লাইন এবং কন্টিনিউয়াসলি বটম লাইনকে গ্রোথ করতে সক্ষম রয়েছে। অবশ্যই এই কোম্পানিটাকেও চেকলিস্টে রাখা যেতে পারে। আজকের সিলেকশনের নেক্সট কোম্পানি হচ্ছে ইন্ডিয়ান হোটেল। এই কোম্পানি ইন্ডিয়ার হসপিটালিটি বিজনেস সেগমেন্টে, এটা কিন্তু হসপিটাল বিজনেস নয়, হসপিটালিটি বিজনেস সেগমেন্টে হোটেল চেইন ইন্ডাস্ট্রিতেও নিয়ার ফিউচারে একটা ভালো গ্রোথের এক্সপেকটেশন রাখা যেতে পারে। যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে গ্রোথ করার চেষ্টা করছে এবং ইয়ং পপুলেশনের কাছে যত বেশি টাকা আসবে তাদের কিন্তু এই ইন্ডাস্ট্রিটা আরো বেশি অ্যাট্রাক্টেবল পজিশনে লাগছে। যদি আপনি দেখেন আপনার বন্ধু ভালো কোথাও ঘুরতে গেছে, আপনি কিন্তু অবশ্যই তার দ্বারা ইনফ্লুয়েসড হয়ে আপনিও ভালো কোথাও ঘুরতে যাওয়ার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে বড় বড় হোটেল চেইন ইন্ডাস্ট্রিতে এখন লোকেরা খরচা করতে রাজি হচ্ছে। তো অবশ্যই ইন্ডিয়ান হোটেল কোম্পানিটাও একটা এক্সপেনশন মুডে থাকতে পারে। কোম্পানিটা টপের থেকে ডিসকাউন্টে রয়েছে এবং এ কোম্পানিও অ্যাভারেজ পিইতে রয়েছে 1 লাখ ক্রোর মার্কেট ক্যাপে। আমার মনে হয় না বিশাল বড় জায়গায় চলে গেছে, এখনো কোম্পানি এখান থেকে বিশাল বড় গ্রোথের আউটলুক দেখাতে পারে।
লং টার্ম গ্রোথ স্টোরিতে এই কোম্পানি পারফেক্ট পজিশনে আছে। যত ইনকাম বাড়বে আমাদের, তত এইসব ইন্ডাস্ট্রিতে কিন্তু এক্সপেনশন হবে। আমরা যত বেশি খরচা করব, কোম্পানি এক্সপেনশন করবে এবং আমাদের এক্সপেন্সেস বাড়বে, তো অবশ্যই কোম্পানি ভালো করতে পারে। নেক্সট, এখান থেকে নিয়ার ফিউচারে ইন্ডিয়ার আর কোনো সেক্টর গ্রোথ করুক বা না করুক, ইন্ডিয়ার পাওয়ার ইন্ডাস্ট্রি কিন্তু গ্রোথ করবে। তো সেই হিসেবে টাটা পাওয়ার কোম্পানিটা আমার মনে হয় অবশ্যই আমাদের চেকলিস্টে রাখা উচিত। টাটা পাওয়ার বাম্পার এক্সপেনশনও করছে, টপের থেকে ডিসকাউন্টও রয়েছে, এবং ভ্যালুয়েশন হিসেবে পাওয়ার ইন্ডাস্ট্রি থেকে বিলং করার পরেও, এত বড় বড় এক্সপেনশনে যাওয়ার পরেও কোম্পানি 1.48 টাইম পিইজি রেশিও এবং 30-এর পিই রেশিও, আমার মনে হয় অবশ্যই এটা একটা গ্রেট অপরচুনিটি ক্রিয়েট করে। নেক্সট কোম্পানি ইন্ডিয়ার বেভারেজ ইন্ডাস্ট্রি থেকে ভারুণ বেভারেজ। আমার মত অনুযায়ী ভারুণ বেভারেজে যে শর্ট টার্ম নেগেটিভিটিতে এসছে, সে কারণে কোম্পানি অনেক ডিসকাউন্টে চলে এসেছে। আপনি দেখতে পারেন 626 হাই ছিল, যেখান থেকে বাম্পার প্রাইস কারেকশন হয়েছে এবং মাত্র 57 কোম্পানি স্টক পিইতে চলে এসেছে শুধু নেগেটিভ সেন্টিমেন্টের জন্য। ওয়ান টাইম পিইজিতে 57 পিই যে পারফেক্ট পজিশনে রয়েছে, সেটা পিইজি ক্লিয়ার সাইন দিয়েছে। আপনি যদি কোম্পানির হিস্টোরিক্যাল মিডিয়ান পিইতে আসেন, তাহলে লাস্ট 5 বছরে কোম্পানির মিডিয়ান পি রয়েছে এখানে 63। এমনকি যদি আমি 10 বছরেরও মিডিয়ান পি আনি, সেটা 59। সেই এগেনস্টে কোম্পানি 57-র পি রেশিও একটা অ্যাট্রাক্টেবল পজিশনের সাইন দেখাচ্ছে। লাইফ টাইম হাইস্ট রেভিনিউ পোস্ট করে আছে এবং লাইফ টাইম হাইস্ট বটম লাইনের সাথে কোম্পানি একটা ডিসকাউন্ট প্রাইসেও ট্রেড করছে এবং ডবল ডিজিট টপ লাইন এবং বটম লাইন গ্রোথ কোম্পানি দেখাচ্ছে। নেক্সট কোম্পানি ইন্ডিয়ার ইলেকট্রনিক বিজনেস সেগমেন্টে যদি আপনি আসেন, এই কোম্পানি যদিও আরো নতুন নতুন বিজনেস সেগমেন্টও এন্ট্রি নিচ্ছে, ডিক্সন। পার্সোনালি ডিক্সন টেকনোলজি যদি আমি আসি, স্টক স্পেসিফিক অ্যাকশনের ক্ষেত্রে শুধু ডিক্সন নেওয়াটা কিন্তু খুবই রিস্কি হয়ে যায়। কিন্তু একটা ওভারঅল পোর্টফোলিওতে যদি আপনি সঠিক এক্সপোজারে ডিক্সনকে রাখেন, তাহলে ডিক্সন একটা গ্রেট পজিশনে রয়েছে। 55-র পিই রেশিও, 0.93 পিইজি রেশিও, 32% রিটার্ন অন ইকুইটি, এবং ডিক্সনের সব থেকে পজিটিভ সাইন হচ্ছে আপনি লাস্ট 5-7 বছরে যে কোনো টাইমে যদি আপনি ডিক্সনকে দেখেন, তাহলে ডিক্সনটা টপ লাইনকে দুগুণের বেশি গ্রোথ করতে পারে। আপনি যে কোনো টাইম ওঠাতে পারেন, 2020 থেকে 22 দেখুন, দুগুণের বেশি। আপনি 2024 থেকে 26 দেখুন, এখানে 3 গুণের বেশি। আপনি যে কোনো টাইম ওঠান, 2023 থেকে 25 ওঠান, দুগুণের বেশি। 2019 থেকে যদি আপনি 21 দেখেন, এখানেও দুগুণের বেশি। যেখানে কোম্পানি বটম লাইনে একটা বাম্পার লেভেল গ্রোথ দেখাতে সক্ষম রয়েছে। শর্ট টার্ম নেগেটিভিটির জন্য কোম্পানি 36% ডিসকাউন্টে চলে এসেছে, মানে নেগেটিভ রিটার্ন প্রোভাইড করেছে। কিন্তু কোম্পানির বটম লাইন লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট, কোম্পানির টপ লাইন লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট। তো এই কোম্পানিটা কিন্তু স্পেসিফিক শুধু ডিক্সন নেওয়াটা খুবই রিস্কি হতে পারে। কিন্তু একটা পার্সোনাল ইটিএফ যদি আপনি তৈরি করছেন, সেক্ষেত্রে এই ডিক্সন আমার মত অনুযায়ী একটা গ্রেট পজিশন। রিস্ক আপনার ছোট করিয়ে দেবে, কারণ কোনো কারণে যদি ডিক্সন ডাউন সাইডেও যায়, অন্য কোম্পানিগুলো আপনাকে রিকভারি করিয়ে দেবে। তো অবশ্যই ডিক্সনকেও আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি বা আমাদের ইটিএফ এর লিস্টে রাখতে পারি। ডিক্সনে যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি, নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার লাস্ট 2-3 কোয়ার্টারে যদি আপনি দেখেন, তাহলে রিডিউস হয়েছে, এটা একটা পজিটিভ সাইন। অ্যাভারেজ তো ঠিকঠাক পজিশনে আমার মনে হচ্ছে। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, এভিনিউ সুপারমার্ট। এভিনিউ সুপারমার্টে যদি আমি আসি, ডিমার্ট। ডিমার্টের বিজনেসেও যদি আমি আসি, ডিমার্টে তো পা রাখার মতন জায়গা পাই না। আমি যখন হায়দ্রাবাদের ডিমার্টে ভিজিট করি, ডিমার্টে অ্যাকচুয়ালি ট্রলি নিয়ে ঘোরা খুব মুশকিল হয়ে যায়, কারণ এত পরিমাণে গ্যাঞ্জাম আর প্রচুর পরিমাণে ডিমার্টের ডিমান্ড রয়েছে। আর ডিমার্ট যেভাবে বিজনেসকে এক্সপেনশন করছে এবং যেভাবে কোম্পানি তার ক্যাপিটালকে ম্যানেজ করতে সক্ষম, অবশ্যই যদি আমি এভিনিউ সুপারমার্টকে দেখি, তাহলে 2.46 লাখ ক্রোর রুপিসের মার্কেট ক্যাপে এখনো ডিমার্টে এক্সপেনশন বাকি রয়েছে। কলকাতাতে ডিমার্ট নেই, অনেক ছোট ছোট স্টেটগুলোতে কিন্তু ডিমার্ট নেই, যেখানে ডিমার্টের এক্সপেনশন নিয়ার ফিউচারে হবে। তো অবশ্যই লং টার্ম গ্রোথ স্টোরিতে ধীর গতিতে গ্রোথ হলেও ডিমার্টকে আমরা কনজিউমার ইন্ডাস্ট্রিতে একেবারে স্টেবল পজিশন কোম্পানি হিসেবে রাখতে পারি। আর রাধাকৃষ্ণ দামানির কাছ থেকে আর বিজনেস কি শিখবেন? রাধাকৃষ্ণ দামানির মতন বিজনেসম্যান ইন্ডিয়াতে খুব কমই রয়েছে। সাকসেসফুল ট্রেডার কাম ইনভেস্টর কাম বিজনেসম্যান, যে ইনভেস্টর সাকসেসফুল হতে পারে, সে কিন্তু বিজনেস মডেলকে খুব ফাস্ট ভালোভাবে রান করতে পারে। যেটার প্রপার এক্সাম্পল হচ্ছে রাধাকৃষ্ণ দামানি, যিনি ডিমার্টের ওনার। তো অবশ্যই ডিমার্টকে দেখতে পারেন, লাইফ টাইম হাইস্ট রেভিনিউ এবং লাইফ টাইম হাইস্ট বটম লাইনের সাথে কোম্পানি বিজনেস করছে এবং একটা লার্জ ক্যাপ কোম্পানি আপনার ক্যাপিটালকে সেফগার্ড করবে। নেক্সট কোম্পানি ইন্ডিয়ার পাওয়ার ইন্ডাস্ট্রিতে আদানি পাওয়ার। আদানি পাওয়ারে কিন্তু বাম্পার লেভেল ক্যাপেক্স প্ল্যান করছে। আদানি পাওয়ার নিয়ে ইনডেপথ ভিডিও আমার চ্যানেলে তৈরি করা আছে, অবশ্যই দেখে নেবেন। ভিডিওটা লম্বা হয়ে যাবে, যে কারণে আমি আর সেই পয়েন্টসে যাচ্ছি না। 2.8 লাখ ক্রোর মার্কেট ক্যাপে কোম্পানি 0.6 টাইম পিইজি রেশিও ডিমান্ড করছে এবং 23-এর পিই রেশিও আমার মনে হয় একটা পারফেক্ট কম্বিনেশন। গ্রোথের সাথে পিই এক্সপেনশনের সব থেকে বেস্ট অপরচুনিটি আদানি পাওয়ারকে আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি।
আর টপ লাইন বটম লাইন আর কি বলবো, বাম্পার লেভেল গ্রোথও রয়েছে, টপ লাইন এবং বটম লাইন সবই কিছুই পারফেক্ট পজিশনে, এবং যেভাবে এক্সপেনশন করছে অবশ্যই কোম্পানিটাকে আমরা আমাদের লিস্টে রাখতে পারি। নেক্সট কোম্পানি ইন্ডিয়ার টেক বিজনেস বলুন বা ইন্ডিয়ার আদার্স বিজনেস সেগমেন্টে বলুন, ছোট ছোট পি ফান্ডগুলোতে যেখানে ইনভেস্টিং হচ্ছে, এই কোম্পানি অ্যাকচুয়ালি ইনভেস্টিং করে আদার্স ছোট ছোট কোম্পানিগুলোতে, এবং আরো দুটো তিনটে বিজনেস আছে, আমি আর খুব বেশি ইনডেপথ বিজনেসে যাচ্ছি না। ইনফো এজে যদি আমি আসি, ইনফো এজ কোম্পানিটাকেও আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। পিজি রেশিও শর্ট টার্মে একটু নেগেটিভ লাগলেও আমার মনে হয় এই কোম্পানিটাকে ওয়াচ লিস্টে রাখা যায়, কারণ এই কোম্পানি নিজেও একটা সাকসেসফুল বিজনেস করে এবং তার সাথে কোম্পানি আদার্স ইন্ডিয়া স্টার্টআপ গুলোতেও ইনভেস্ট করছে, সে কারণে এই কোম্পানিটাকেও আমি রাখছি। কনজিউমার ইটিএফ এ এই কোম্পানিটা আছে, যে কারণে এই কোম্পানিটাকে আমি রাখছি। তো গ্রোথ হিসেবে আমি মনে করি যে আইপিও যখন লিস্ট হবে এই কোম্পানি, যেমন জোম্যাটো যখন আইপিও লিস্ট হলো তখন একটা বাম্পার লেভেল অ্যাপ্রিসিয়েশন হয়েছিল, সেরকম টাইপের ফিউচারও অ্যাপ্রিসিয়েশন কোম্পানিতে আসতে পারে প্রাইস অ্যাপ্রিসিয়েশনে। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, ডিএলএফকেও আমি মনে করি আমাদের ওয়াচ লিস্টে রাখা উচিত, কারণ এই ইন্ডাস্ট্রিটাকে যদি আপনি দেখেন তাহলে একটা মানে অলরেডি একটা বিশাল রিয়েল এস্টেট গ্রোথ করেছে, তবে এখনো কিন্তু ইন্ডিয়াতে অনেক পাবলিক রয়েছে যাদের নিজস্ব ঘর নেই। তো ডিএলএফ এমন একটা কোম্পানি, যে কোম্পানি যদি আপনি টোটাল ইটিএফ এর মধ্যে রিয়েল এস্টেটের এক্সপোজার নিতে চাইছেন তাহলে ডিএলএফ সব থেকে বেস্ট হতে পারে। তো অবশ্যই ডিএলএফ কে সে কারণেই অ্যাড করা হয়েছে। পিইজি রেশিও হিসেবে পারফেক্ট পজিশনে রয়েছে 1 টাইম এবং 44-এর পিই রেশিও, 75%-এর আশেপাশে প্রমোটারের স্টেক রয়েছে, ডেট ফ্রি কোম্পানি। তো একটা রিয়েল এস্টেট কোম্পানি হয়েও ডেট ফ্রি কোম্পানি এবং টপের থেকে ডিসকাউন্টও রয়েছে। কোম্পানির টপ লাইন বটম লাইনে আসলে একটা বাম্পার গ্রোথ রয়েছে, 5 বছরে কোম্পানি তার সেলসকে দুগুণ করছে এবং বটম লাইন যদি আপনি দেখেন সেটা 3 গুণ করছে। তো এটা একটা ভালো গ্রোথেরই সাইন। অবশ্যই ডিএলএফকেও আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। নেক্সট কোম্পানি গোদরেজ কনজিউমার, একটু ওয়েট করুন। নেক্সট কোম্পানি হচ্ছে গোদরেজ কনজিউমার প্রোডাক্ট। অবশ্যই কনজিউমার ইন্ডাস্ট্রিতে গোদরেজের মতন কোম্পানিকে আমাদের রাখতেই হবে পোর্টফোলিওতে। ভ্যালুয়েশন ওয়াইজ কোম্পানি 67-এর পিই ডিমান্ড করছে, পিইজি রেশিও মনে হচ্ছে যেন বিশাল বড় নেগেটিভ সাইড। পিইজি নেগেটিভের কারণ কোম্পানি প্রফিট এখানে নেগেটিভে গেছিল রিসেন্টলি 1 বছরে, সে কারণে একটা নেগেটিভিটি এসেছে, যেটার কারণ হচ্ছে কোম্পানির আদার ইনকাম 2000 কোটি নেগেটিভ গেছিল, এ কারণে কোম্পানির পিইজি রেশিও নেগেটিভ চলে এসেছে। তবে এখানে মানে এক্সট্রিমলি হাই হয়ে গেছে, এখানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। টপের থেকে কিছুটা ডিসকাউন্টেও আছে, 1% ডিভিডেন্ড ইল্ড পাচ্ছে। কোম্পানির রেভিনিউ যদি আপনি দেখেন লাইফ টাইম হাইস্ট রয়েছে, এবং কনজিউমার ইন্ডাস্ট্রিতে গোদরেজ প্রোডাক্টেও বেশ কিছু কম্পিটিটিভ অ্যাডভান্সেস এরকম প্রোডাক্টও কোম্পানির কাছে আছে। তো অবশ্যই গোদরেজ কনজিউমার কোম্পানিটাকে আমরা আমাদের ওয়াচ লিস্টে বা পোর্টফোলিওতে অ্যাড করতে পারি। নেক্সট কোম্পানি হচ্ছে ইউনাইটেড স্পিরিট। ইউনাইটেড স্পিরিটকে যদি আমি দেখি তাহলে ইন্ডিয়ার লিকার ইন্ডাস্ট্রিতে একটা মার্কেট লিডিং কোম্পানি, টপের থেকে ডিসকাউন্টে রয়েছে এবং বাদবাকি সব দিক থেকে পারফেক্ট। রেভিনিউতে কোম্পানি লাইফ টাইম হাইস্ট, বটম লাইন কোম্পানি লাইফ টাইম হাইস্ট, 1 বছরের নেগেটিভ রিটার্নও রয়েছে, কিন্তু কোম্পানির টপ লাইনে যদি আমি দেখি টপ লাইন বা বটম লাইন, লাইফ টাইমে সব থেকে হাইস্ট সেলস গ্রোথ এবং সব থেকে হাইস্ট বটম লাইন গ্রোথের সাথে কোম্পানিটা আমরা পাচ্ছি। শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আমি আসি, এখানে রিটেল পাবলিকের কাছে 14% ছিল, এখনো 14% আছে। এফআইআই ডিআইআই তাদের স্টেককে মেনটেন করে আছে। অবশ্যই এই কোম্পানিকে দেখতে পারি ইন্ডিয়া ভবিষ্যতে যত গ্রোথ করবে, যত আরবানাইজেশন হবে, তত এই টাইপের লিকার প্রোডাক্ট ডিমান্ড কিন্তু বাড়বে এবং মার্কেট লিডিং কোম্পানি অবশ্যই গ্রোথ করবে। মাত্র 1 লাখ কোটির আশেপাশে কোম্পানির মার্কেট ক্যাপ, টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে। নেক্সট কোম্পানি হচ্ছে হ্যাভেলস ইন্ডিয়া। হ্যাভেলস ইন্ডিয়া ইন্ডিয়ার ইলেকট্রনিক কনজিউমার বিজনেস সেগমেন্টে একটা মার্কেট লিডিং কোম্পানি। তো প্রচুর ব্র্যান্ড কোম্পানির কাছে রয়েছে, যে কারণে যেহেতু হাই ব্র্যান্ড বিল্ডিং কোম্পানি তৈরি করতে পেরেছে, একটু হায়ার পিজি রেশিও ডিমান্ড করে। তবে কনজিউমার ইন্ডাস্ট্রিতে কোম্পানি ভালো লেভেলে গ্রোথ করতে পারে, টপ লাইন লাইফ টাইম হাইস্ট রয়েছে এবং বটম লাইন লাইফ টাইম হাইস্ট। ইন্ডিয়া যত গ্রোথ করবে এই প্রত্যেকটা কোম্পানির ডিমান্ড নিয়ার ফিউচারে তত বাড়তে পারে। তবে আবার রিপিট করছি, আমার তরফ থেকে এই কোম্পানিগুলো কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। আমি মনে করি ইন্ডিয়ার যে কোনো কনজিউমার ইটিএফ ওঠানোর থেকে এই কোম্পানিগুলো মিক্স ম্যাচ করে যদি আপনি ইকুয়াল অ্যালোকেশনে নিজেই পোর্টফোলিওতে একটা ইটিএফ তৈরি করে নিতে পারেন। ধরুন আপনি আরেকটা পোর্টফোলিও মানে আরেকটা ব্রোকার অ্যাপ ওপেন করে কোনো একটা কনজিউমার ইটিএফ এ ইনভেস্ট করার বদলে ইকুয়াল অ্যালোকেশনে এই সবকটা কোম্পানি যদি কিছু কিছু করে কিনে নিয়ে একটা পোর্টফোলিও বানাতে পারেন, সেটাই কিন্তু ইটিএফ কে রিপ্লেস করার মতো ব্যাপার। আপনি নিজেই ইটিএফ কে বিট করতে পারবেন আমার মত অনুযায়ী, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী। তো অবশ্যই আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে,
তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি মনে করি মার্কেট আনসার্টেনিটিতে এই টাইপের কোম্পানিগুলোর ইটিএফ আপনার পোর্টফোলিওকে যথেষ্ট পরিমাণে স্টেবিলিটিও দেবে এবং মার্কেট নতুন হাইতে গেলে এই কোম্পানিগুলো পোর্টফোলিওকে অ্যাভারেজ উপরেও নিয়ে যাবে, কিন্তু মার্কেট নিচে গেলে এই কোম্পানিগুলো আপনার পোর্টফোলিওকে স্টেবল পজিশনে দাঁড় করিয়ে রাখতে হেল্প করবে। আর বর্তমানে 2026-এ আমরা যে পজিশনে রয়েছি, এই টাইপের কোম্পানি আমাদের পোর্টফোলিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আর মার্কেট যদি শিখতে চাইছেন ইনডেপথে জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত, স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। একেবারে বেসিক থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স ফান্ডামেন্টাল আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। কি করে কোনো কোম্পানি ডাটা চুরি করছে কিনা আইডেন্টিফাই করবেন, কোনো গ্রেট কোম্পানিকে নিজে থেকেই কি করে খুঁজে বের করবেন, কোনো কোম্পানির অ্যাডভান্স ভ্যালুয়েশন কি করে বের করবেন, মার্কেট সাইকেলের সাথে স্টক স্পেসিফিক সাইকেল কম্বাইন করে কোন সাইকেলে কোন টাইপের কোম্পানি বেটার করতে পারে, সেগুলো সমস্ত পার্সোনাল ক্লাসে শেখার পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য রয়েছে। নেক্সট উইক থেকেই আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থাও এখানে থাকছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।